ধৃতরাষ্ট্রকে অভিমন্যু বধের বৃত্তান্ত শুনিয়ে সঞ্জয় বললেন, মহারাজ, দ্রোণ, কর্ণ প্রভৃতি 6 জন মহারথ একজনকে নিপাতিত করলেন। এ আমরা ধর্মসঙ্গত মনে করি না। যুদ্ধে অভিমন্যুর রথের সারথির মৃত্যু হলে অভিমন্যু রথ থেকে এক লাফে চলে এলেন যুদ্ধক্ষেত্রে 6 জন মহারথীর সামনে। এবার এলেন কর্ণ এবং শেষ পর্যন্ত তিনি বধ করলেন অভিমন্যুকে। কর্ণ সেই যুদ্ধক্ষেত্রেই অভিমন্যুর প্রশংসা করেছিলেন, কিন্তু তার সঙ্গে তিনি আরও কিছু বলেছিলেন। সেই ঘটনায় জানবো আজকে। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহাভারতের যুদ্ধের ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য একটি চক্রব্যূহ রচনা করেন। এই ব্যূহ ভেদের কৌশল মাত্র 4 জনের জানা ছিল। তারা হলেন কৃষ্ণ, প্রদ্যুম্ন, অর্জুন আর অভিমন্যু। এই সময়ে চক্রব্যূহ ভেদ করার জন্য পাণ্ডব শিবিরে অভিমন্যু ব্যতীত আর কেউ উপস্থিত না থাকায় যুধিষ্ঠির তার ওপর এই গুরুভার অর্পণ করেন। এরপর অভিমন্যু যুদ্ধে অবতীর্ণ হন এবং চক্রব্যূহ ভেদ করে কৌরব সেনা মধ্যে উপস্থিত হন। তার সরবর্ষণে মন্দরা, শল্য ও দুঃশাসন মূর্ছিত হন। কর্ণের এক ভাই ও শল্যের ভ্রাতা নিহত হন এবং শল্য রণভূমি থেকে পলায়ন করেন। এই সময় যুধিষ্ঠির, ভীম, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, সাত্যকী, বিরাট ও দ্রুপদ ব্যূহে প্রবেশ করার চেষ্টা করল। ধৃতরাষ্ট্রের জামাতা সিন্ধুরাজ জয়দ্রথ শিবের বরে তাদের পরাস্ত করেন এবং ব্যূহের প্রবেশ পথ রুদ্ধ করেন। কুরু সৈন্য বেষ্টিত অভিমন্যু একাকী যুদ্ধ করতে থাকেন। কৌরব সৈন্য ছত্রভঙ্গ হয় এবং যোদ্ধারা পালাতে থাকে। ইতিমধ্যে অভিমন্যুর বীরত্বের কথা দিক বিদিক ছড়িয়ে পড়ে। অভিমন্যু, অভি কথার অর্থ হচ্ছে অত্যাধিক, আর মন্যু কথার অর্থ হচ্ছে ক্রোধ। তাই অভিমন্যু নামের অর্থ দাঁড়ায় ক্রোধিত পুরুষ। তিনি ছিলেন শৌর্যে বীর্যে তার পিতা অর্জুন এবং পিতামহ ইন্দ্রের সমতুল্য। মহাভারতের ঘটনাকালীন যুদ্ধক্ষেত্রে অভিমন্যু তার পিতা অর্জুন ও মাতুল শ্রীকৃষ্ণের সমান। কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিবসে মাত্র 16 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার একমাত্র সন্তান পরীক্ষিত তার মৃত্যুর পর জন্মগ্রহণ করেন। অর্জুনের 12 বছরের ব্রহ্মচর্য ও বনবাস সম্পূর্ণ হওয়ার পর অভিমন্যুর জন্ম হয়। মায়ের গর্ভে থাকতেই তার শিক্ষা শুরু হয়েছিল। গর্ভাবস্থায় সুভদ্রা অর্জুনের নিকট চক্রব্যূহে প্রবেশের প্রণালী শুনতে শুনতে ঘুমিয়ে পড়ায় অভিমন্যু কেবল চক্রব্যূহে প্রবেশ করাটাই জানতেন। বেরোতে কীভাবে হয় তিনি তা জানতেন না। পাণ্ডবগণের বনবাস ও অজ্ঞাতবাসের কারণে অভিমন্যু তার বাল্যকাল দ্বারকায় মাতুলালয়ে অতিবাহিত করেন। সেখানে কৃষ্ণ ও বলরামের অভিভাবকত্বে তিনি কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন এবং যাদব বীর কৃতবর্মা ও সাত্যকীর নিকট অস্ত্র শিক্ষা গ্রহণ করেন। চক্রব্যূহের মধ্যে দাপটের সঙ্গে শাসন করার জন্য অভিমন্যুর বীরত্ব দেখে দ্রোণাচার্য এবং কর্ণ দুজনেই ভীত হয়ে পড়েন। এই সময় দ্রোণাচার্যের নির্দেশে কর্ণ অর্জুনের পুত্র অভিমন্যুর হাতে থাকা ধনুককে ভেঙে ফেলেন। এরপরে কর্ণ তাকে হত্যা করেন এবং তিনি কাছে এসে অভিমন্যুর কানে একটি কথাই বলেছিলেন। এটা হচ্ছে, অভিমন্যু, বীরত্বের নাম ধারণ করার একমাত্র অধিকারী ছিল হয় তোমার পিতা অর্জুন, না হলে আমি। কিন্তু আজ তুমি যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছো তাতে এই উপাধি তোমার প্রাপ্য। তুমি আজ থেকে এই যুদ্ধে এত বীরত্বের সঙ্গে লড়াই করার জন্য বীর যোদ্ধা অভিমন্যু নামে পরিচিত হলে। যাও পুত্র, এবার সসম্মানে স্বর্গে যাও। রাধে রাধে।